খোদ ইসরায়েলেই নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা অনেকটাই খাদের কিনারায়। ফিলিস্তিন আর ইরান ইস্যুতে ইসরায়েলের জনগণের বড় একটি অংশ নেতানিয়াহুকে সমর্থন করছে না। একটু দেরিতে হলেও একই অবস্থা দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও। খোদ মার্কিন নাগরিকদের বেশিরভাগই এই যুদ্ধ চান না, এমন মন্তব্যই করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের ভাষ্য মতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করছেন এভাবে চলতে থাকলে ট্রাম্প তার ক্ষমতাও হারাতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সামরিক চাপ ও হুমকির প্রেক্ষাপটে এবার সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান তাকে সরাসরি মানসিকভাবে ভারসাম্যহীন আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে পদচ্যুত করার দাবি তুলেছেন। তার এই মন্তব্য ওয়াশিংটনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নৌ অবরোধ ও পাল্টা হুমকি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের কঠোর অবস্থান ও সামরিক হুমকিমূলক বক্তব্য নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বাড়তে থাকে। ব্রেনানের মন্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রেনান সম্প্রতি এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি দাবি করেন, অযোগ্যতার কারণে ট্রাম্পকে অপসারণের যুক্তি রয়েছে এবং মার্কিন সংবিধানের 25তম সংশোধনী এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ইরানি সভ্যতার ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য এবং এতে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে। তার মতে এ ধরনের অবস্থান যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। ট্রাম্প সম্পর্কে সরাসরি মন্তব্য করে ব্রেনান বলেন, এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। তার এই মন্তব্য দ্রুতই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সমালোচনার পাশাপাশি সমর্থনও তৈরি হয়েছে। তিনি আরও বলেন, 25তম সংশোধনী ট্রাম্পের মতো পরিস্থিতির কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছিল। ব্রেনানের মতে যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পকে দায়িত্বে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তার হাতে পরমাণু অস্ত্রসহ বিপুল সামরিক ক্ষমতা রয়েছে। এর মধ্যে পোপ লিও চতুর্দশকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ওই মন্তব্যে তিনি কঠোর ভাষায় পোপের অবস্থান ও পররাষ্ট্রনীতির সমালোচনা করেন এবং তা সরাসরি আক্রমণাত্মক বলে বর্ণনা করেন। অনেক বিশ্লেষকের মতে এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত নিয়মের পরিপন্থী। এদিকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলেছে। জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দামও দ্রুত বাড়তে শুরু করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ঘিরে চলমান সামরিক উত্তেজনা, অন্যদিকে ওয়াশিংটনের ভেতরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব, সিদ্ধান্ত ও বিভিন্ন মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সব দিক থেকেই ট্রাম্পের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।